আলহামদুলিল্লাহ। আজ 21শে নভেম্বর, 6 অগ্রহায়ণ, 29শে জামাদিউল আউয়াল, পবিত্র জুমাবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সময়ের পরিক্রমায় আজকে অগ্রহায়ণ মাসের 6 তারিখ, শীতকালের সূচনা মূলত। আমাদের দেশ ষড়ঋতুর দেশ, তবে প্রধানত 3টি ঋতুকে আমরা লক্ষ্য করি: গ্রীষ্ম, বর্ষা এবং শীত। বাকি 3টি ঋতু কখন আসে কখন যায় আমরা তেমন বুঝতে পারি না, কিন্তু গ্রীষ্ম, বর্ষা এবং শীতকাল আমাদের কাছে আলাদাভাবে ধরা দেয়। শীত হল মুমিনের ইবাদতের বসন্তকাল। শীতকাল আল্লাহর দেয়া এক উপহার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালকে মুমিনের জন্য ইবাদতের মাস হিসেবে অভিহিত করেছে, কারণ এই মাসে দিন ছোট, সহজেই নফল রোজা রাখা যায়। নফল রোজা রাখার জন্য শীতকাল খুবই উপযুক্ত। এই শীতকালে রাত অনেক লম্বা হওয়ার কারণে মুমিনের যেটা শেষ রাতের নামাজ, তাহাজ্জুদ আদায়ের সুযোগ, এটা শীতকালেই আমরা বেশি সুযোগ পেয়ে থাকি। শীতের কারণে আমাদেরকে ওযু করতে হয় ঠান্ডা পানি দিয়ে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠান্ডা পানির মধ্যেও আমাদের জন্য বরকতের খুশখবরি দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো মুমিন যখন ঠান্ডা পানি দিয়ে শীতকালে ওযু করে, ওযুর সাথে সাথে তার ঈমান মজবুত হয়, এবং ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকলে, কোনো কমতি থাকলে, কোনো কলুষতা থাকলে আল্লাহ তাআলা তার ঈমানকে পরিচ্ছন্ন করে দেন, ঈমানি মজবুতি দান করেন। এজন্য আমরা শীতকালে ওযু করতে, বারবার ওযু করতে যাতে অবহেলা না করি। এই ঠান্ডা পানি দিয়ে ওযু করার মধ্যেও আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। আর নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা যে মসজিদে আসি, এই মসজিদে আসা এবং যাওয়া, প্রতিটি কদমের মধ্যে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন। একজন মুমিন যখন সালাতের উদ্দেশ্যে মসজিদে যাওয়া শুরু করে, তখন প্রতিটি কদমে, প্রতিটি পা বাড়ানোটা ইবাদতে পরিপূর্ণ হয়, এবং আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, তার জন্য সওয়াব বরাদ্দ করেন। এজন্য দুনিয়ার যে আসক্তি, দুনিয়ার প্রতি যে ভালোবাসা, এগুলোকে দূরীভূত করে আমরা যাতে সবসময় আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, এবং আল্লাহর কাছে যাতে আমরা সবসময় দোয়া করতে পারি, ধর্ণা দিতে পারি, ইবাদতে শামিল হতে পারি। ইবাদতের কষ্ট যেটা, এটা আপাত কষ্ট হলেও এটা হলো আখিরাতের মিষ্টতা। যারা দুনিয়ায় কষ্ট করে ইবাদত করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের
সাথ দেবেন। এই জন্য মুমিনের প্রত্যেকটা কাজের মধ্যেই কল্যাণ রয়েছে। মুমিন যখন গরমকালে তৃষ্ণার যন্ত্রণা পায় তখন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন। আবার যখন মসজিদে কষ্ট করে হেঁটে আসে, সে টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সাহাবীরা বলেছেন এটাই হলো আমাদের প্রিয় আমল। এজন্য নামাজ এটা আসলে শুধু পড়ার নাম নয়, বরং নামাজের জন্য অপেক্ষা করাটাও ইবাদত। আগেভাগে মসজিদে এসে যারা নামাজের জন্য অপেক্ষা করেন তারা কিন্তু নামাজের সওয়াব পেয়ে যাবে। মসজিদের দিকে পা বাড়ানোটা ইবাদত এবং প্রত্যেকটা কষ্টের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি মুমিনের নাজাতের একটি উসিলা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলার এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করা, দিন রাতের আগমন প্রস্থান, ঋতুর আগমন প্রস্থান, মৌসুমের পরিবর্তন, এইগুলো নিয়ে কোনো মানুষ যদি চিন্তা করে তাহলে সেটাও আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে শামিল করেছেন। এই জন্য সৃষ্টি নিয়ে চিন্তা করাটাও ইবাদত, আল্লাহর হুকুম পালন করাটাও ইবাদত, আর সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা এটাই হলো মুমিনের দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 190 এবং 191 নম্বর আয়াতে মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে সত্যিকার মুমিন কারা, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন যে আসমান এবং জমিনের সৃষ্টি আর রাত দিনের যে পরিবর্তন, এই প্রত্যেকটি ঘটনার মধ্যে লাআয়াতিন লিউলিল আলবাব, মুমিনের জন্য এখানে চিন্তার খোরাক রয়েছে, জ্ঞানী লোকদের জন্য চিন্তার উপাদান রয়েছে। আল্লাহর প্রত্যেকটা নিদর্শনের মধ্যে জ্ঞানী লোকেরা আল্লাহর অস্তিত্বের নিদর্শন খুঁজে পায়। এবং মুমিনের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়াকুদান এবং বসা অবস্থায়, ওয়ালা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়, দাঁড়িয়ে থাকা, বসা, শোয়া, সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে যারা তাফাক্কুর করে, গবেষণা করে, এবং সেই চিন্তা, গবেষণা, জিকিরের পরে যাদের অন্তর দিয়ে, যাদের মুখ দিয়ে, যাদের হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে এই ঘোষণা বের হয়, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এগুলো তুমি অনর্থক সৃষ্টি করো নাই। সবগুলো সৃষ্টির পেছনে
তোমার রহস্য রয়েছে। কোনো সৃষ্টি এমনি এমনি হয়নি। আল্লাহ কোনো বিনা উদ্দেশ্যে কোনো সৃষ্টিকে এখানে পাঠাননি। সুবহানাকা ফাকিনা আযাবান নার। এবং মুমিন বলে, হে আল্লাহ, আপনি হলেন পবিত্র এবং আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন। মুমিন আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। এভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, নিজের অক্ষমতা প্রকাশ করা, আল্লাহ তাআলার নিয়ামতকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করা, সবগুলোর মধ্যেই আল্লাহ তাআলা রহমত রেখেছেন, বরকত রেখেছেন, সওয়াব রেখেছেন, পরকালীন মুক্তির ব্যবস্থা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়, যেই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে খুব বেশি আলোচনা হচ্ছে জাতীয়ভাবে, যে আমাদের দেশের ভবিষ্যৎ, দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নতি এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ যদি আমরা উপহার দিতে চাই, তাহলে আমাদেরকে মদিনার সনদ এটা অনুসরণ করতে হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে তারা বলছে যে আমরা মদিনার সনদের আলোকেই আমাদের দেশকে আমরা গড়ে তুলব। কিন্তু আমাদের অনেকের এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই। এটা শুধু আমরা বলার জন্য বলি, কিন্তু আসলে মদিনার সনদ এটা কত বেশি গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা যে নানামুখী কষ্টের মধ্যে আছি, ষড়যন্ত্রের মধ্যে আছি, অব্যবস্থাপনার মধ্যে আছি, আমরা যে আমাদের উন্নয়নের কোনো দিশা খুঁজে পাচ্ছি না, সর্বক্ষেত্রে একটা হতাশা, বিশৃঙ্খলা, অব্যবস্থাপনার মধ্যে আমাদের দিনগুলো চলে যাচ্ছে। এখান থেকে মুক্তি পেতে হলে মদিনার সনদ এটা বোঝা দরকার এবং রাষ্ট্রীয়ভাবে সেই সনদের কার্যকারিতা আমরা যদি উপলব্ধি করি, তাহলে আমাদের দেশটা হবে একটি শান্তির সমাজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করেছিলেন, যেই সমাজে, যেই পরিবেশে তিনি দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন, ইতিহাসে সেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। পৃথিবী ছিল অন্ধকারে পরিপূর্ণ, সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। মানুষের কোনো অধিকার, মর্যাদা, সম্মান, নারী জাতির কোনো গুরুত্ব ওই সমাজের মধ্যে ছিল না। সমাজটা ছিল জোরজার মুলুকতার শক্তিরই দাপট এবং কেউ কোনো আইন, নিয়ম, শৃঙ্খলার মধ্যে ছিল না। আল্লাহ তাআলা সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মানব জাতিকে হেফাজত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন রহমতের নবী হিসাবে, আলোর দিশা হিসাবে, উসওয়াতুন হাসানা হিসাবে এবং মানব জাতির জন্য একজন কল্যাণকামী পথ প্রদর্শক নেতা হিসাবে। আর তাকে দেওয়া হলো আল কোরআন, একজন আদর্শ নেতা এবং আদর্শ কর্মসূচি। এই দুটি হলো জাতির ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি। নেতাকে ভালো হতে হবে, আর তিনি কি যে কাজগুলো করবেন, পরিকল্পনাগুলো করবেন, সেগুলো উন্নত হতে হবে, যথাযথ হতে হবে।
এই জন্য আল্লাহ তাআলা তার এই আগমনের বিষয়টা কোরআনে তুলে ধরেছেন এভাবেই। এবং মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। আল্লাহর হক আদায় করে তাকে তোমরা মেনে চলো। আর তোমাদের দায়িত্ব হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা এমন অবস্থায় মৃত্যুবরণ করো না যে অবস্থাটা মুসলমানের মৃত্যু যাতে হয়। মুসলমান না হয়ে তোমরা আমার কাছে এসো না। তোমরা যে অবস্থায় আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেবেন সে অবস্থাটা যাতে মুসলমানিত্বের উপর হয়ে থাকে। অর্থাৎ আমার কাছে আসতে হলে মুসলমান হিসেবে আসতে হবে। তার মানে মৃত্যুর যেহেতু কোনো ঠিকানা নাই, মৃত্যুর সময় কেউ জানে না, এই জন্য সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। যে সময় আল্লাহ ডাক দেন সে অবস্থায় আমি মারা গেলে আল্লাহ যাতে আমাকে মুসলমান হিসেবে কবুল করেন, ওইভাবে জীবনযাপন করা, এটাই হলো আসলে তাকওয়ার জীবন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে সেইভাবে ভয় করে চলো যেভাবে চললে প্রতি মুহূর্ত তুমি যাতে একজন মুসলমান হিসাবে আমার কাছে হাজিরা দিতে পারো। এই জন্য সার্বক্ষণিক মুসলিম একজন মুসলমানের জীবন হলো তিনি কোনো সময়ের জন্য স্বাধীন নন, বরং তিনি আজীবনের গোলাম। তার প্রত্যেকটা কাজ গোলামির অন্তর্ভুক্ত। আর সেই গোলামির পরিবেশটা কিভাবে সৃষ্টি হবে? সত্যিকার আল্লাহকে ভয় করার পরিবেশ এবং সার্বক্ষণিক মুসলমান থাকার কর্মসূচি আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা এর পরে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, এবং এই ব্যাপারে কখনো বিচ্ছিন্ন হইও না। এখানে হাবলুল্লাহ বলতে মূলত আল কোরআনকে বোঝানো হয়েছে, ইসলামকে বোঝানো হয়েছে, আল্লাহর নবীর আদর্শকে বোঝানো হয়েছে। এই জন্য সত্যিকার মুসলমানের বৈশিষ্ট্য হলো এবং তাকওয়াবান মুসলমানের বৈশিষ্ট্য হলো তোমাদেরকে সাংগঠনিক জীবনযাপন করতে হবে, একতাবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন থাকা জায়েজ নাই, আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন আর সংঘবদ্ধ হওয়াটাকে ফরজ করে দিয়েছেন। আজকে মুসলমানদের কোনো কাজকর্মের সুফল কেন পাওয়া যাচ্ছে না? কারণ মুসলমানেরা বিভিন্ন গোত্রে জাতিতে বিভক্ত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর কোরআনকে, আল্লাহ রসুলের আদর্শকে, ইসলামী জীবন ব্যবস্থাকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এর পক্ষে সবাই একত্রিত হয়ে যাও। এ ব্যাপারে কোনো ধরনের ফতোয়াবাজি বাড়াবাড়ি তোমরা করো না। এজন্য ঐক্যবদ্ধ হওয়াটা ফরজ আর বিচ্ছিন্ন হওয়াটা হারাম। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতের কথা, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অর্থাৎ আয়ামে জাহেলিয়াতের ঘটনা আল্লাহ বলছেন।
যে আল্লাহ রসুল আসার আগে তোমরা বাইয়ে বাইয়ে ঝগড়া, জাতিতে জাতিতে যুদ্ধ, একে অপরের রক্ত পিপাসু ছিলে, তোমরা ছিলে পরস্পর চরম শত্রু। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের হৃদয়কে, তোমাদের অন্তরকে আল্লাহ মিল করে দিলেন, একে অপরের সাথে মহাব্বত সৃষ্টি করে দিলেন। এবং সেটার কারণে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমাদের সম্পর্কটা হয়ে গেল ভাই ভাইয়ের সম্পর্ক, রক্তের সম্পর্কের চেয়েও তোমাদের সম্পর্কটা মজবুত হয়ে গেল। যেভাবে মদিনাতে আনসাররা মুহাজিরদেরকে গ্রহণ করেছে, মুহাজিররা কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু মদিনায় যাওয়ার পরে একদিনের জন্য তাদেরকে কোনো টেনশন করতে হয় না। তারা যে একটা ভিন দেশে আসছে এটা তাদেরকে কখনো চিন্তা করতে হয় নাই। এই নিয়ামতের কথাই আল্লাহ বলছেন যে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতের মাধ্যমে তোমাদেরকে এমন নিয়ামত দিলেন যে তোমরা ভাই ভাইয়ের মতো সম্পর্ক গড়ে উঠল। আল্লাহ তাআলা আরও বলছেন ওয়া কুনতুম আলা শাফা খুফরাতিম মিনান নার, তোমরা যখন বিচ্ছিন্ন ছিলে, হানাহানিতে ছিলে, পারস্পরিক বিদ্বেষ নিয়ে, বিচ্ছিন্নতা নিয়ে তোমাদের যখন জীবন চলছিল, সেই অবস্থাটা ছিল এমন যে কুনতুম আলা শাফা খুফরাতিন মিনান নার, তোমরা যেন আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে, আর একটু হলেই তোমরা আগুনের গভীর গর্তের মধ্যে পড়ে যেতে, তোমাদের জীবন ধ্বংস হয়ে যেত, তোমরা জাহান্নামের কাছাকাছি অবস্থান করছিলে। কিন্তু আল্লাহ তাআলা ফানকাযাকুম মিনহা, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে রক্ষা করে দিলেন, তোমাদেরকে উদ্ধার করলেন, তোমাদের কাছে নবী পাঠালেন, তোমাদের কাছে কোরআন দিলেন। এবং সে নবী আর কোরআনকে তোমরা যখন ঐক্যবদ্ধভাবে ধারণ করলে, তখন তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হলে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, আল্লাহ তাআলা এই নিদর্শনগুলো, এই বর্ণনাগুলো তোমাদের কাছে এভাবেই তুলে ধরেন, এই জন্যই তুলে ধরেন লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যাতে হেদায়েত পেতে পারো, তোমরা যাতে তোমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, মুক্তির নিশানা তোমরা যাতে বাস্তবায়ন করতে পারো, এই জন্যই অতীতের ইতিহাস আল্লাহ তুলে ধরেছে। তাইলে এই যে চরম জাহেলি পরিবেশ, রক্ত পিপাসু যে ভূমিকা মানুষের, এবং চরম অব্যবস্থাপনার একটি সমাজকে আল্লাহ রসুল একটি সোনালী সমাজে পরিণত করে দিলেন। সেটা কিভাবে সম্ভব হলো? সেটা সম্ভব হলো মদিনা সনদের মাধ্যমে। 622 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। আল্লাহর হুকুমে তিনি মদিনায় পৌঁছেন 622 খ্রিস্টাব্দে, এবং তিনি মদিনায় যাওয়ার সাথে সাথে সবাইকে নিয়ে বসলেন। সেখানে অনেকগুলো গোত্র ছিল, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন গোত্রে তারা বিভক্ত ছিল। কিন্তু সবাইকে ডেকে সবার সম্মতি নিয়ে, সবার পরামর্শক্রমে তিনি বিশ্বের ইতিহাসে প্রথম একটি লিখিত সংবিধান তিনি উপহার দিলেন, যেটাকে আমরা মদিনার সনদ বলে থাকি। ঐতিহাসিকেরা বলছেন যে মানব জাতির ইতিহাসে এর পূর্বে কোনো লিখিত ডকুমেন্ট ছিল না, সবগুলো ছিল মৌখিক। কিন্তু আল্লাহ রসুল মদিনা সনদের মাধ্যমে একটি লিখিত সংবিধান তিনি
বিশ্ববাসীকে উপহার দিলেন এবং নবগঠিত একটি রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিলেন। মদিনায় যাওয়ার প্রথম দিন থেকেই তিনি মদিনার রাষ্ট্রপতি। যদিও বা মুসলমানেরা সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু আল্লাহ রসুলের ব্যক্তিত্ব এবং আল্লাহর রহমত, ইসলামের সৌন্দর্য, কোরআনের বাস্তব মুজেজার কারণে সবাই তাকে নেতা হিসাবে মেনে নিল। তারা দীর্ঘদিন ধরে যেই কষ্ট পাচ্ছিল, যে অন্যায় অবিচার জুলুমের উপর তারা ছিল, তারা আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের চেহারা, আল্লাহ রসুলের কার্যকলাপ এগুলো দেখেই তারা বুঝতে পারল যে এই ব্যক্তির পক্ষেই সম্ভব আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা। এই জন্য তারা সকল ধর্মের, সকল গোত্রের, মদিনার সকল মানুষ এক বাক্যে আল্লাহ রসুলকে মেনে নিলেন এবং মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহ রসুল তাদের জন্য একটা শান্তির সমাজ উপহার দেওয়ার উদ্দেশ্যে সবাইকে নিয়ে একটা চুক্তিতে সামিল হলেন, যেটাকে আমরা মদিনা সনদ বলে থাকি। এই চুক্তি, এই মদিনা সনদ গ্রহণের উদ্দেশ্য ছিল, প্রথম উদ্দেশ্য ছিল শান্তি ও নিরাপত্তা। একটা মানুষ সবার আগে চায় শান্তিতে বসবাস। নিরাপত্তা মানুষের স্বাভাবিক কামনা। মানুষ শান্তিতে ঘুমাতে চায়, শান্তিতে বসবাস করতে চায়। আর আল্লাহ রসুলের মদিনা সনদের উদ্দেশ্যও ছিল শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, তিনি বিভিন্ন ধর্ম এবং গোত্র, ধর্ম বলতে প্রধানত তিনটি ধর্মের লোক ছিল, মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান, আর কিছু ছিল পৌত্তলিক, মুশরিক। এই সকল ধর্মের মানুষের মধ্যে আল্লাহ রসুল মদিনার সনদের মাধ্যমে ন্যায় বিচার, জাস্টিস, সুবিচার, সহনশীলতা এটা তিনি সৃষ্টি করতে চাইলেন। 3 নম্বরে তিনি চাইলেন ইসলামী রাষ্ট্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে, সবাইকে ঐক্যমতের মধ্যে নিয়ে একটি শৃঙ্খলাপূর্ণ রাষ্ট্র তিনি মানব জাতিকে উপহার দিতে চাইলেন। চতুর্থত, যুদ্ধ, প্রতিশোধ এবং রক্তক্ষয় বন্ধ করার ব্যবস্থা তিনি গ্রহণ করলেন। যেখান থেকে আর কোনো মারামারি হবে না, হানাহানি হবে না, কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, কোনো যুদ্ধে জড়িত হওয়া যাবে না, এই ধরনের বলিষ্ঠ ঘোষণা তিনি মদিনা সনদের মাধ্যমে দিলেন। এবং পঞ্চম হলো মুসলিম এবং অমুসলিম নাগরিকদের জন্য তিনি পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি, বোঝাপড়া এবং সম্প্রীতির একটি নীতি তিনি অবলম্বন করলেন। অর্থাৎ এই মদিনা সনদের মাধ্যমে তিনি মূলত ধর্মীয় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, বহুজাতিক একটি রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করলেন, যেখানে ধর্মীয় স্পিরিট থাকবে কিন্তু সকল ধর্মের মানুষ সেখানে শান্তিতে বসবাস করবে। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা একটি শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ, সুবিচারপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখে, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, মানুষকে আদর্শ মডেলের দিকে আহ্বান করতে চায়, জাতির কাছে ওয়াদা করে, তাদের সবার জন্যই মদিনার সনদটা হলো একটি রোল মডেল। এটাই মূলনীতি। এবং আল্লাহ রসুল এখানে যে দফাগুলো দিয়েছেন, প্রায় কোনো জায়গায় 47টি দফা দেওয়া হয়েছে, আর কোনো জায়গায় 53টি দ্বারা এখানে উল্লেখ করা হয়েছে। এই প্রত্যেকটি দ্বারাই হলো একটি আদর্শ কল্যাণময় রাষ্ট্র গড়ার মূল হাতিয়ার।
অন্য কোনো স্লোগান আর দরকার নাই। শুধু মদিনার সনদের স্লোগানগুলো আমরা যদি বুঝতে পারি এবং জাতিকে এই নীতিমালার আলোকে আমরা যদি ঐক্যবদ্ধ করতে পারি, তাহলেই একটা দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি, নিরাপত্তা, ইনসাফ এটা সহজেই অর্জন করা সম্ভব। যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তি সম্পাদনের মাত্র 10 বছরের ব্যবধানে তিনি পৃথিবীর শাসক হয়েছিলেন। গোটা পৃথিবীর অর্ধেক এলাকা আল্লাহ রসুলের আন্ডারে চলে এসেছিল মাত্র 10 বছর। অনেক বড় বড় পরাশক্তি তাদের কাছে আত্মসমর্পণ করেছে। সুতরাং আজকে আমরা যারা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছি, দুর্নীতি মুক্ত সমাজের আকাঙ্ক্ষা পোষণ করি, জাতির ভাগ্য পরিবর্তন হোক, এটা যারা আমরা চাই, তাদের জন্য মদিনার সনদ হতে পারে একটি উত্তম মডেল, উত্তম আদর্শ এবং পথ নিদর্শ। এজন্য আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু পারি এই মদিনা সনদের দ্বারাতে কি বলা হলো, আল্লাহ রসুল কী রকম চুক্তি সম্পাদন করে মুসলমানদের সমাজ প্রতিষ্ঠা করলেন, আন্তর্জাতিকভাবে একটি মডেল উপস্থাপন করলেন, সেটা আমরা একটু শোনার চেষ্টা করি। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম এই কোরআনের এই আয়াত দিয়েই চুক্তিটা শুরু করেন। এই জন্য মুসলমানের যে কোনো কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। আমাদের দেশের সংবিধান থেকে গত সরকার বিসমিল্লাহ তুলে দিতে চেয়েছিল, ধর্মনিরপেক্ষতা চালু করেছে। এগুলো হলো আসলে তারাও আবার বলছিল যে আমরা মদিনার সনদ অনুযায়ী দেশকে চালাবো, কিন্তু মদিনার সনদের প্রধান শুরুটাই হয়েছে বিসমিল্লাহ দিয়ে। এই জন্য বাংলাদেশের সংবিধান থেকে কেউ যদি বিসমিল্লাহ তুলে দিতে চায়, এটা যদি অপছন্দ করে, এটার বিপক্ষে যদি কেউ কথা বলে, তাহলে সে আল্লাহ রসুলের দুশ্মন, সে ইসলামের দুশ্মন, সে ইসলামের রীতি ঐতিহ্যকে অস্বীকার করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সূচনাটা হয়েছিল বিসমিল্লাহ দিয়ে, এবং শুরুতে বলা হলো এটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে লিপি কুরাইশ ও ইয়াসরিবের মুমিন এবং মুসলমানদের মধ্যে যারা তাদের অধীন, তাদের সাথে যারা শামিল হবে এবং তাদের সাথে যারা জেহাদে মিলেমিশে কাজ করবে, সবার জন্য এই চুক্তি। 1 নম্বর দ্বারা এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে জারি করা একটা দলিল, যার ভিত্তিতে মুমিন, কুরাইশ ও ইয়াসরিব হলো মদিনার তৎকালীন নাম। মদিনা নামকরণটা হয়েছে পরে, আল্লাহ রসুল যাওয়ার পরে। এটার অরিজিনাল নাম ছিল ইয়াসরিব। এই জন্য চুক্তিতে ইয়াসরিব শব্দটা উল্লেখ আছে। গোত্রভুক্ত মুসলমান এবং যারা তাদের অনুসারী, তাদের সাথে কর্মের বন্ধনে লেনদেনে আবদ্ধ, তাদের সবার পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে। এরা সবাই মিলে এক জাতিগোষ্ঠী, একটি উম্মাহ হিসাবে বিবেচিত হবে। তাহলে ওখানে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সবাই মদিনা রাষ্ট্রের অধিবাসী। এটাই হলো মদিনা সনদের মূল কথা। একটি দেশে বিভিন্ন ধর্মের লোক থাকবে, কিন্তু ধর্মীয় ভিত্তিতে কোনো বিভাজন করা যাবে না। নাগরিক হিসাবে সবার মর্যাদা সমান। ধর্ম হলো ব্যক্তিগত বিষয়, এটা রাষ্ট্রের পক্ষ থেকে ছাপিয়ে দেওয়া কোনো আদর্শ নয়। তো বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে। ইসলামী আদর্শ কায়েম হলে, কোরআনের আদর্শ কায়েম হলে, মদিনার সনদের আলোকে দেশ পরিচালিত হলে কোনো ধর্মের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেহেতু আল্লাহ রসুল মদিনার সনদের মধ্যে ইহুদিদের ব্যবস্থা, পৌত্তলিকদের ব্যবস্থা রেখেছিলেন। এই জন্য অন্য কোনো ধর্মের
ইসলাম ভীতি এটা আসলে সম্পূর্ণ অমূলক। যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে আমাদের মন্দিরের কি অবস্থা হবে, আমাদের মেয়েদের সবারকে হেজাব করতে হবে, এই যে ধারণাগুলো প্রতিষ্ঠা করা হয়েছে এগুলো আসলে সম্পূর্ণ অমূলক। আল্লাহ রসুল কখনো শরীয়তের কোনো বিধান জোর করে কারো উপর চাপিয়ে দেননি। যার যার স্বাধীনতা দিয়ে তারা সেখানে বসবাস করেছে। তবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে কেউ যদি অপরাধ করে দেশের বিরুদ্ধে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে, সে মুসলিম হোক ও মুসলিম হোক, তার বিরুদ্ধে সবাই অ্যাকশনে যাবে। এটাই হলো রাষ্ট্রীয় আইন। 2 নম্বরে বলা হলো কুরাইশ মুহাজিররা তাদের প্রচলিত প্রথা অনুযায়ী রক্তপণ আদায় করতে পারে। অর্থাৎ রক্তপণের যেটা বিধান, এটা মুহাজিরদের যেটা নিয়ম তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, যে কোনো যুদ্ধে যুদ্ধবন্দীদেরকে দয়া ইনসাফের রীতিতে ব্যবহার করা হবে, যা মুমিনদের স্বভাবসুলভ। অর্থাৎ কোনো যুদ্ধবন্দীর সাথে অন্যায় করা যাবে না, নির্যাতন করা যাবে না, তাদের সাথে মানবিক আচরণ করতে হবে। এটা হলো মদিনা সনদের বৈশিষ্ট্য। এই জন্য মুমিনদের হাতে কখনো অমুসলিম যুদ্ধবন্দী নির্যাতিত হয় না, তাদের উপর জুলুম করা হয় না। আপনারা ফিলিস্তিনে দেখেছেন যে ইসরায়েলি বন্দীরা যখন চুক্তির মাধ্যমে মুক্তি লাভ করল, তখন তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে কীরকম ভ্রাতৃত্বমূলক আচরণ করেছে, যা আমাদেরকে রেখেছে কিন্তু আমাদের উপর কখনো কোনো অন্যায় করা হয়নি। এটাই মদিনা সনদের বৈশিষ্ট্য। 4 নম্বর হলো বনু আউফ মদিনার একটি গোত্র, তাদের প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের মধ্যকার রক্তপণ নির্ধারণ করবে। 5 নম্বর, যে কোনো যুদ্ধে যদিও তা মুসলমান ছাড়া অপর গোত্রগুলোর মধ্যে সংগঠিত হয়, সেক্ষেত্রেও যুদ্ধবন্দীদের প্রতি দয়া ও ইনসাফের আচরণ করতে হবে, ইসলাম পূর্ব যুগের মতো নয়। 6 নম্বর, বনি সাইদা, বনি হারিস, বনি জুসাস, বনি নাজ্জার উপরোক্ত নীতিসমূহ অনুসারে পরিচালিত হবে। এগুলো তৎকালীন মদিনার বিভিন্ন গোত্র। 7 নম্বর, বনি আমর, বনি আউফ, বনি আল নবী এবং বনি আল আউস একই পদ্ধতিতে পরিচালিত হবে। অর্থাৎ নীতিমালাগুলো সব গোত্রের জন্য সমান। 8 নম্বর, মুসলমানেরা তাদের যুদ্ধবন্দীদের মুক্ত করার জন্য মুক্তিপণের ব্যবস্থা করবে। এ দায়িত্ব সামগ্রিকভাবে উম্মাহ এবং জাতির সবার উপর বর্তাবে, শুধু সংশ্লিষ্ট পরিবারের উপর নয়। 9 নম্বর, একজন মুমিন অন্য মুমিনের ইচ্ছার বিরুদ্ধে তার আজাদ করা দাসের সাথে মিত্রতা গড়ে তুলবে না। 10 নম্বর, আল্লাহকে ভয় করে এমন সব মুমিন যে কোনো বিশ্বাসঘাতকদের প্রতিরোধ করবে, সেই সাথে যারাই জুলুম, বেইনসাফি, পাপাচার, দুর্নীতি, শত্রুতার ইন্ধনদাতা তাদেরকে প্রতিরোধ করবে। 11 নম্বর, যদি কেউ এমন কোনো কাজের জন্য দোষী হয় তবে সমস্ত মুমিন তার বিরোধিতা করবে, যদিও সে তাদের একজনের আপনজন হয়। 12 নম্বর, কোনো মুমিন অপর কোনো মুমিন ভাইকে হত্যা করবে না, কোনো কাফেরের সাথে সেই কাজ করতে পারবে না। 13 নম্বর, কোনো বিশ্বাসী মুমিন কোনো কাফেরকে অপর বিশ্বাসী মুমিনের বিরুদ্ধে সহায়তা করবে না। এভাবে প্রায় 53টি দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উল্লেখ করেছেন। এই দ্বারাগুলোর সারসংক্ষেপ হলো, এই মদিনা সনদের মাধ্যমে সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতাটাকে স্বীকার করে নেওয়া হয়েছে, যে ধর্ম যার যার ব্যক্তিগত পালনের বিষয়। এটা রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে কোনো বিশেষ ধর্ম পালনে বাধ্য করা যাবে না। ধর্মীয় স্বাধীনতা সবার থাকবে, সবাই ধর্ম নিয়ে একটা দেশে, জাতীয় রাষ্ট্রে বসবাস করবে এবং ধর্মীয় যে নিয়মকানুন
এগুলো স্ব ধর্মের অনুসারীরা পালন করবে। মুসলমানেরা মুসলমানদের নিয়ম অনুযায়ী ধর্মীয় বিধান পালন করবে, ইহুদিরা ইহুদিদের নিয়ম অনুযায়ী ধর্ম পালন করবে। তাহলে ধর্মীয় স্বাধীনতার সবচেয়ে বড় গ্যারান্টি হলো মদিনার সনদ। মদিনার সনদ যদি কায়েম হয় তাহলে মানুষ ধর্ম পালনে কখনো কোনো বাধাগ্রস্ত হবে না। 2 নম্বর হলো নাগরিকের সমান অধিকার। আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে হিন্দু হওয়ার কারণে কারো কোনো নাগরিক অধিকার পূর্ণ করা যাবে না। বৌদ্ধ হওয়ার কারণে কারো কোনো নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না। মদিনা সনদের এটাই ছিল মূল কথা, যে সকল সম্প্রদায় একই রাষ্ট্রের অংশ। নাগরিক হিসাবে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কোনো বৈষম্য রাখা যাবে না। 3 নম্বর, মদিনা সনদের যেটা টার্গেট সেটা ছিল সমাজের সুরক্ষা এবং নিরাপত্তা। আসলে নিরাপত্তা এবং সুরক্ষা এটা সবার জন্যই দরকার। আমার সমাজে যদি ডাকাতি বন্ধ হয় তাহলে মুসলমান যেমন নিরাপদ, হিন্দুও নিরাপদ। আমার সমাজে যদি ইফটিজিং না চলে তাহলে মুসলমানের মেয়েরা যেরকম নিরাপদ, একজন অমুসলিমও একইভাবে নিরাপদ। সুতরাং নিরাপত্তার গ্যারান্টি এটা মদিনার সনদের মাধ্যমেই সম্ভব। আল্লাহ রসুল সেটা দেখিয়েছেন। 4 নম্বর হলো বিচার ব্যবস্থা। মদিনার সনদের মূল বৈশিষ্ট্য ছিল যে সকলের জন্য আইনের শাসন। আইন কারো জন্য ভিন্ন রকম হবে না। সরকারি দল, বিরোধী দল, নিজ ধর্ম, পরধর্ম, ছেলেদের জন্য একরকম, মেয়েদের জন্য আরেক রকম, ধনীর জন্য একরকম, গরিবের জন্য একরকম, এরকম হবে না। সবার জন্য সুবিচার, ন্যায় বিচার, সমবিচার, ইনসাফ, এটা হলো মদিনার সনদের মূল কথা। এই কারণে সেখানে কেউ আইনের দৃষ্টিতে বঞ্চিত হয়নি। এরপরে হলো ব্যবসা এবং বাণিজ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা। একটা দেশকে যদি স্বনির্ভর করতে হয় তাহলে ব্যবসা, মানুষ যে অর্থনৈতিক লেনদেন, এই ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে, দুর্নীতিমুক্ত থাকতে হবে। মদিনার সনদ এটার গ্যারান্টি দিয়েছিল। এতে নিষিদ্ধ করা হয়েছিল সকল প্রকার সুদ, সকল প্রকার ধোঁকাবাজি, জিনিস মজুত করা, জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো এবং ব্যবসায়িক অসাধুতা, এই সবগুলোর নির্মূল করে আল্লাহ রসুল মদিনার সনদের কার্যকারিতা তিনি দেখিয়েছিলেন। মদিনার সনদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছিল, দুর্বলদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং বাংলাদেশের আজকের যে সমস্যা, আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি, সামাজিকভাবে বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ন্যায় বিচারের চরম যে দুর্ভিক্ষ আর সন্ত্রাসীদের যে দৌরাত্ম্য, বিভিন্ন প্রভাবশালীদের যে অব্যবস্থাপনা, সবগুলো নির্মূলের একটাই হাতিয়ার, সেটা হলো মদিনার সনদের আদর্শকে বাস্তবায়ন করা। এই জন্য এই আদর্শের পক্ষে যারা থাকবেন, এই আদর্শ কায়েমের পক্ষে যারা স্লোগান দেবেন, নির্বাচনী ম্যানিফেস্টোতে আল্লাহ এবং তার রসুলের আদর্শের পক্ষে যারা কথা বলবেন, তাদের পক্ষে আমাদের ভূমিকা রাখা, কাজ করা, সহযোগিতা করা, সমর্থন করা, এটা ঈমানের জন্য যেরকম প্রয়োজন, জাতির বৃহত্তর স্বার্থে আরও বেশি প্রয়োজন। আমরা আর কতবার ঠকব? আমরা অনেক ধরনের বাংলা দেখেছি, কিন্তু কোনো বাংলায় আমাদেরকে শান্তি দিতে পারে নাই, আমাদের নিরাপত্তা দিতে পারে নাই, আমাদেরকে সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিতে পারে নাই। সুতরাং এখন একটাই দাবি, সেটা হলো আমরা কোরআনের শাসন চাই, আল্লাহ রসুলের আদর্শ চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা